এরা যদি আব্বু করে ডাক দেয়, এই বাবার ফ্যাট ভরে থাকে, আমি কোনো খাবার খেতে হয় না। আর মেয়ের হলো বাবার সবচেয়ে আদরের, ছেলেরা অনেক বেশি আদর, মেয়েরা আদরের। হ্যাঁ, এবং মেয়েরা আব্বু করে ডাক দিলে বাবার 3 দিন খাবারই লাগে না। মেয়েরা এত প্রিয় বাবার কাছে, বুঝছো? হ্যাঁ, আর বাপ মা যেভাবে কথা বলবো ঠিক সেভাবেই কাজ করবা। আরেকটা জিনিস, এই যে বাপ মার অবৈধ সন্তান আল্লাহ সব গুনাহ মাফ করে, কিন্তু বাপ মার অবৈধ সন্তানকে আল্লাহ মাফ করে না। এই গুনাহ মাফ করে না, কারণ বাপ মা ছেলে মেয়ের জন্য যে কষ্ট করে, বাসা নাই, বাসা নাই। একটা কোরআনের কথা বলে যাই তোমাকে, আর তোমরা বলছি, দেখো মা কত দামি। হ্যাঁ, মা হইলো সন্তানের জন্য গোল্ড মেডেল, আর বাবা হইলো সান্ত্বনা পুরস্কার। হ্যাঁ, মানে আর ঘটনা হলো, তোমার একটা পুরুষ যদি তোমার এই 42 ইউনিট ব্যথা পা সাথে বেমানি করছে, ওই ইঞ্জিনিয়ার সমস্ত ইনভেস্ট আমার, আমি সিনেমা হল কিনছি। যখন ইমাম সাহেব বললো যে এই সিনেমা দেখা, হ্যাঁ, ওই দর্শক যে পাপ করবে ওই পাপের ভাগিদার আমি, সমস্ত আমার বহন করতে হবে, আমি সিনেমা হল ছেড়ে দিলাম। হ্যাঁ, কারণ ভালো জিনিস মানুষ দেখে না। তা আমি যদি একটা লোকের মন্দ বানাই, হ্যাঁ, তো পাপটা কার হবে? আমার হবে না? আচ্ছা, এখানে একটা আছে যে ওই যে চুরি করে সে পেটের দায়ে, তার অন্যায় হলো 50%। আর যে ভদ্রলোক চুরির মাল রাখে তার অপরাধ 100%। সে তো ভদ্রলোক, তারা থামাইবো, বসাইবো, যার মাল তারাতে ফেরত দিব, তারা 200 টাকা দেবো, তুমি আর এই বিদ্যাটা করো না। এটা হলো ভদ্রলোকের ডিউটি। আত্মা ভালো, কিন্তু আত্মাকে হত্যা করা সবচেয়ে খারাপ। হ্যাঁ, আত্মা কি? আত্মা হলো মিথ্যা কথা বলা, একজনের ক্ষতি করা, ঘুষ খাওয়া, অন্যায় করা, হ্যাঁ হ্যাঁ, সময়কে মূল্য না দেওয়া, হ্যাঁ, মানুষের ক্ষতি করা। হ্যাঁ, মানুষ আমাকে কষ্ট দিবে, দেখ, এর কারণে আমিও দিব, দরকার নেই। হ্যাঁ, এই হলো এটা হলো জীবন, এটা হলো সুন্দর জীবনের কথা আর কি। হ্যাঁ, এগুলি আমরা সবসময় খেয়াল করে চলি, এই কথাকে যত্ন করি। ধরো তুমি যদি মনে করো, এই যে ধন সম্পদ কোথায় রাখো? সুন্দর। হ্যাঁ, তোমার তুমি তোমার সাথে থাকো, তোমার সাথে ধন সম্পদ থাকে, তাহলে তুমি তোমার হৃদয়ে তুমি কি সুন্দর করে রাখবো না? সুরে যদি না নে, হ্যাঁ হ্যাঁ, অন্তরটারে। হ্যাঁ, তো ধন সম্পদের চিন্তা করবো না, ধন হলো তুমি।